গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, এটা হচ্ছে খানকুন পাতা বলে। তো অনেকে খানকুন পাতাই বেশি বলে, আর কোনো নাম আছে নাকি আমি ঠিক জানি না। তো এটা হচ্ছে বাটা খাওয়া যায় স্পেশালি, খুব সুন্দর বাটা খেতে লাগে গরম ভাতে, দুর্দান্ত। দেখুন পাতাগুলো কি সুন্দর দেখতে। তো একটা দিদা কালকে তুলে নিয়ে দিয়ে গেছে, একদম টাটকা। তো এখন এই পাতাগুলো আমি বাটা করব। তো বাটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, দেখুন এই যে এখানে রসুন আছে। তো রসুনটা নিয়ে নিচ্ছি। খুব সহজেই একবার দেখলে যে কেউ বানাতে পারবে, আর গরম ভাতে খেতেও বেশ দুর্দান্ত লাগে। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখুন। আর দেখুন পাতাগুলো কি সুন্দর। তো রসুনগুলো আমি ছুলে নিচ্ছি। দেখুন রসুনগুলো ছুলে ছুলে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে ভালো করে ধুয়ে নেব। তো এই যে এখানে বালতির ভেতরে আমি খানকুনি পাতাগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে রসুনও ছোলা আছে, আর এখানে লঙ্কা আছে অনেকগুলো। তো লঙ্কা একটু ঝাল দিতে হবে, একটু ঝাল ঝুল না হলে বাটাটা ভালো লাগবে না। এটা এখন ভালো করে ধুয়ে নেব। তো এটাকে এখন ধুয়ে নেব। তো হাতের মধ্যে আমি প্লাস্টিক দিয়ে নিয়েছি, কারণ নাহলে চুলকাতে পারে। তো এটা একদম ধুয়ে নিয়ে পুরো আমি একটু কেটে নিয়েছি হালকা করে, সুন্দর করে। আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এটাকে আমি একটু কী করবো, হালকা করে ভাপ দিয়ে নেব। তো এখানে আমি যে জলটা দিচ্ছি, এই জলটা ফুটন্ত জলই দিচ্ছি, যাতে একটু গলায় কম ধরে। কাঁচা জল দিলে গলায় ধরার চান্স থাকে, কিন্তু এরকম করে করলে খানকুনি পাতা বাটা সবাই খাবে, আর খেতেও ভালো লাগবে গরম ভাতে, আর কারো গলাতেও লাগবে না। তো আমি এখানে 5-7টার মতো লঙ্কা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে একটু আমি লবণও দিয়ে দিলাম। বন্ধুরা, এরকম পাতা কারা কারা খাননি তো অবশ্যই খাবেন, খেয়ে কমেন্ট করে বলবেন যে এরকম পাতার বাটা খেতে কেমন লাগে। খুব সহজেই একবার দেখলেই যে কেউ বানাতে পারবে। তো দেখুন, এটা আমার পুরো ভাপ দেওয়া একদম হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিইনি এই কারণেই, কারণ পুরো সবুজ ভাবটা যাতে এই বাটাটার মধ্যে থাকে, এর জন্য আমি এটাকে ঢাকা দিইনি। তো সেদ্ধটা আমি ঠিক এরকম মাপের করে নিয়েছি। দেখুন, খুব একটা সেদ্ধ হয়নি, আবার খুব একটা যে না হওয়া তাও হয়নি, এমন মাপে সেদ্ধটা করে নিয়েছি। এখন এটাকে তুলে নেব, মানে একদম জল ঝরিয়ে এটাকে তুলে নেব। তো জলটাকে একদম পুরো ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো এখানে কড়াইটাকে ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি জল, তেল দিয়ে দিচ্ছি। তো অভি এত চেঁচামেচি করছে না, কি বলছি মানে বুঝতে পারছি না, ডাকছে শুধু, বল। তো তেলটা পুরো গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা এত পরিমাণ ফুটছে, এর মধ্যে লবণ না দিলে হচ্ছে না। তো লবণটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো রসুনগুলো। রসুন লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব। তো রসুনটা দেখুন আমার হালকা হালকা লাল হয়ে এসছে। তো এর মধ্যে যে আমি শাকটাতে জল ঝরিয়ে রেখেছিলাম খানকুনি পাতাটাতে, সেই পাতাটা ঢেলে দিলাম।
ভালোভাবে ভেজে নেব সুন্দর করে। এটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে দেখুন। আমি পাতাগুলো না একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন যেটা অ্যাডজাস্ট করব সেটা হচ্ছে কি বলুন তো, যেটা বাটার মধ্যে মাছ লাগেই আর কি, সেটা হচ্ছে কালো জিরে। তো এর মধ্যে এখন আমি যেটা দিয়ে দেবো, যেটা এখনও বাদ পড়ে আছে, সেটা হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। এখানে আমি 4টের মতো রসুন নিয়েছি, আর শাকের পরিমাণটা তো দেখতেই পেলেন কতটুকু। আর লঙ্কা নিয়েছি প্রায় 20টার কাছাকাছি, মানে ছোট ছোট বলে এরকম মাপে নিয়েছি। যদি বড় বড় হয় বা ঝাল কম খেতে পারেন একটু বেশ কম করে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো বাটাটা একটু ঝাল ঝুল হলেই আমার ভালো লাগে। তো এরকম কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো এটা আমার একদম ভাজাটা রেডি। এখন খালি নামিয়ে নিয়ে একটু শিলপাটায় বেটে নেব, বা মিক্সচারে দিলেও দিতে পারেন, যার যেভাবে খুশি। তো বাটাটা আমার পুরো রেডি, এখন নামিয়ে নিচ্ছি। তো এটা একদম পুরো শিলপাটার কাছে নিয়ে চলে এসেছি। শিলপাটাটাকেও আমি আগে থেকে ধুয়ে রেখেছি। তো ভাজাটাও দেখুন কি সুন্দর ভেজে নিয়েছি। এখন ঢেলে নেবো শিলপাটায়। তো এখন আমি এটা শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি, সুন্দর করে বেটে নেব। তো দেখুন বাটাটা আমার প্রায় হওয়ার দিকে। এই বাটাটা দিয়ে আমি নামিয়ে নেবো। এই বাটাটা যত মিহি করবেন তত টেস্টি লাগবে খেতে। এটা এখন হাত দিয়ে ধরলেও আর জ্বালা করবে না, কারণ কি এটা এখন ভাজা আছে। তো বাটাটা একদম তুলে নিয়েছি আমি প্লেটের মধ্যে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম খানকুনি পাতার বাটা গরম গরম ভাতে খেয়ে দেখুন, দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন বাটাটা কত সুন্দর আর সবুজ হয়েছে। পুরো ভাতটা মাখলেও একদম সবুজ টকটকা হবে। টাটা, বাই। এই গরমে সবাই ভালো থাকুন। আর সামনেই ষষ্ঠী, সবাই আনন্দ করুন।